আপু, আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে, তাই না? আমি তো পেট ভরে খেয়েছি। আলহামদুলিল্লাহ রোজা, আল্লাহ তাআলার শুকরিয়া। এত মজার মজার খাবার খাচ্ছি আমরা। রোজা খাবার শেষ করে হাত ধুয়ে উঠতে লাগে। ঠিক তখনই রোজার বাবা বলে, মা রোজা, তুমি যে খাবার খেয়েছো, তুমি কি খাওয়ার শেষে দোয়া পড়েছো? না বাবা, আমি ভুলে গেছি। এটা তো খুব খারাপ কথা মা। তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, এটা কোনো কথা? বাবা, আমি মাঝে মাঝে পড়ি, আবার মাঝে মাঝে ভুলে যাই। এখন আমার মনেই পড়ছে না খাবার শেষে যেন আমরা কি দোয়া বলি। রোজা, একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো আমল ছোট বা বড় হোক, তা যদি তুমি প্রতিদিন করো, আল্লাহ তাআলা অনেক খুশি হবে। আর যে কোনো আমল তুমি যদি নিয়মিত করো, তবে যদি সেটা নিয়মিত না করো, তা তুমি ভুলে যাবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে আপু, এরপর থেকে আমি প্রতিদিন খাওয়া শেষে দোয়া বলবো। আপু, মনে পড়েছে দোয়াটি। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকনা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ রোজা। এরপর খাবার শেষ করে সবাই ঘরে যায় ঘুমানোর জন্য। পরের দিন সকালে আয়েশার বাবা বাজারে যাবে, আর তখন আয়েশা তার বাবাকে বলে, মা আয়েশা, আমাকে বাজারের লিস্টটা দাও, আমি এখন বাজারে যাব। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব, আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না মা? আমার মেয়ে তো সব সময় যেতে চায় না, অবশ্যই নিয়ে যাব। বাবার এমন কথা শুনে অনেক খুশি হয় এবং সে রেডি হয় বাবার সাথে বাজারে যাওয়ার জন্য, এবং তারা বাজারে যায়। মা, তোমার কি কিছু লাগবে? না বাবা, এখন আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। মা, আমরা বাজার শেষ করে একটু জুতার দোকানে যাব। আমার জুতাগুলো পুরানো হয়ে গেছে, নতুন জুতা নেব। ঠিক আছে বাবা। আয়েশার বাবা দোকান থেকে বাজার নিচ্ছে, আর ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা মহিলা তাদের থেকে সাহায্য চায়। বৃদ্ধা মহিলা আয়েশা ও তার বাবার কাছে গিয়ে হাত পেতে বলে, আমারে কিছু সাহায্য করো মা, আজ কয়দিন হইল কিছু খাইতে পারি না, পেটে আমার অনেক ক্ষুধা। আয়েশার বাবার সাথে সাথে তার পকেট থেকে 1,000 টাকার নোট বের করে তার হাতে দেয় এবং বলে, এখানে 1,000 টাকা আছে, এটা দিয়ে আপনি কয়েকদিন কিছু খেতে পারবেন। বৃদ্ধা মহিলা অনেক খুশি হয় এবং তাদের জন্য দোয়া করে। আল্লাহ তোমাদের অনেক ভালো করবে বাবা, আল্লাহ তোমাদের বিপদে আপদে সব সময় সাহায্য করবে। এই বলে বৃদ্ধা মহিলা আয়েশার মাথায় হাত বুলিয়ে চলে যায়। রোজা, তুমি দেখতে পাচ্ছ ওই আইসক্রিমওয়ালা? চলো চলো, ওখানে গিয়ে আমরা আইসক্রিম খাবো। আয়েশা ও রোজা হাঁটতে হাঁটতে সামনে যায়। ঠিক তখনই দেখতে পায় সামনে কিছু লোক কাকে যেন লাঠি দিয়ে মারছে। চলো তো গিয়ে দেখি ওখানে কি হচ্ছে, কাকে যেন মারছে ওরা। চলো আপু। আয়েশা ও রোজা সামনে গিয়ে দেখতে পায় একটি বাঁদরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ওরা। আঙ্কেল, আপনারা কেন এই বানরটিকে মারছেন? দয়া করে ওকে আর মারবেন না। ও কি অন্যায় করেছে আপনাদের? ও আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করতে তো পারে, তাই ওকে মেরেছি। এটা করা আপনাদের উচিত হয়নি আঙ্কেল। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের ব্যাপারে হিসাব নেবে। আপনার একটি অবুঝ প্রাণীকে এভাবে মারতে পারেন না। লোকগুলো আয়েশার কথা শুনে সেখান থেকে চলে যায়। আয়েশা ও রোজা বানরটিকে বাসায় নিয়ে আসে এবং সে বানরটির চিকিৎসা করে ধীরে ধীরে বানরটি অনেক সুস্থ হয়ে যায় এবং তাদের খুব কাছের হয়ে যায়। আয়েশা রোজা ও মিশকাতের সাথে খেলা করে। রোজা, অনেক খেলেছো, চলো এখন গিয়ে আমরা ঘুমাই। ঠিক আছে আপু, চলো। আয়েশা ও রোজা ঘুমাতে যায়। আর কিছুক্ষণ পরেই তাদের জানালা দিয়ে বড় একটি সাপ তাদের ঘরে আসে। রোজা তা দেখতে পায়, আর সে ভয়ে ভয়ে আয়েশাকে বলতে লাগে, আপু, আপু, তাড়াতাড়ি ওঠো, দেখো আমাদের ঘরে একটা সাপ এসেছে। কি হয়েছে রোজা, কি বলছো? কোথায় সাপ? রোজা আর আয়েশা সাপটিকে দেখে, তখন দুজনেই ভয় পায়। আপু,
এখন তো আমরা মারা যাব। ও যদি আমাদেরকে কামড় দেয়। ভয় পেও না রোজা, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তুমি এখান থেকে নড়ো না, কিন্তু এখানে চুপ করে বসে থাকো, দেখি আমি কিছু করতে পারি কিনা। ঠিক তখনই বানরটি এসে সাপের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সাপটি ভয়ে সেখান থেকে চলে যায়। আয়েশা ও রোজা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং তারা বানরটিকে জড়িয়ে ধরে আদর করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা বেঁচে গেলাম। পরের দিন আয়েশা ও রোজা তারা স্কুলে যায়, আর তারা তখন দেখতে পায় রাস্তায় একটি ছোট্ট মেয়ে কান্না করছে। কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? আপু, আমি ওই ঝালমুড়িওয়ালার থেকে ঝালমুড়ি চেয়েছি, আমার টাকা নেই বলে আমাকে দেয়নি, আর অনেক বকা দিয়েছি। এই বলে মেয়েটি কান্না করতে লাগে। আরে আরে, তুমি কান্না করো না, চলো আমি তোমাকে ঝালমুড়ি কিনে দেব। মেয়েটি অনেক খুশি হয়। রোজা, আয়েশা ও মেয়েটি সহ ঝালমুড়িওয়ালার কাছে যায়। রোজা ঝালমুড়িওয়ালার কাছে যায়। আঙ্কেল, আপনি ওকে বকা দিয়েছেন কেন? ওকে অল্প একটু ঝালমুড়ি দিলেও তো পারতেন। রোজা, তুমি কথা বলো না, আমি বলছি। আঙ্কেল, ওকে 10 টাকার ঝালমুড়ি দেন। লোকটি ঝালমুড়ি বাচ্চাটিকে দেয়। রোজাকেও দিতে যায়, আর তখনই রোজার হাত লেগে তার দোকানের সব ঝালমুড়ি মাটিতে পড়ে যায়। লোকটি রাগান্বিত হয়ে রোজাকে বলতে লাগে, ওই মাইয়া, তুমি আমার সব ঝালমুড়ি ফালাইয়া দিছ। এইখানে 500 টাকার ঝালমুড়ি আসিল, অহনি আমার টাকা ফেরত দাও, এখনই আমার টাকা ফেরত দাও। আঙ্কেল, আমাদের কাছে তো অত টাকা নেই, আর ও তো ইচ্ছে করে ফেলে দেয়নি। আপনি ওকে রাগ দেখায়েন না, আমি কালকে আপনার টাকা ফেরত দিয়ে যাব। না না, আমি তোমাগো কোনো কথাই শুনুম না, অহনি আমার টাকা ফেরত দাও, অহনি লাগবো। তখন সেইখানে একজন বৃদ্ধ মহিলা আসে, যে মহিলাটিকে একদিন আয়েশার বাবা 1000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। কি হয়েছে বাবা, তুমি ছোট বাচ্চাদেরকে এত রাগ দেখাচ্ছ কেন? কি করেছে ওরা? আপনি এইখান থেকে যান, আপনার এইখানে কে ডাকছে? বৃদ্ধ মহিলা আয়েশাকে বলতে লাগে, মা, তুমি আমারে চিনছো, যারে একদিন তুমি আর তোমার বাবা মিলে 1000 টাকা দিয়ে সাহায্য করছিলা? হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ, তোমাদের ওই সাহায্য পেয়ে অনেক ভালো আছি। আর এখন আমি নিজেও কিছু টাকা জোগাড় করি, কিছু টাকা রোজগার করি। আল্লাহর রহমতে এখন আমি ভালোই আছি। বৃদ্ধা মহিলা তখন সাথে সাথে 500 টাকার একটি নোট ওই ঝালমুড়িওয়ালার হাতে দিয়ে দেয়, আর বলে, বাবা, বিপদ কখনো কারো বলে আসে না। মানুষের লাগে এমন খারাপ ব্যবহার কইরো না। যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ তাদের সাহায্য করে। লোকটি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আপনাকে অনেক ধন্যবাদ দাদিমা, আল্লাহ তাআলা আপনার উসিলায় এবারও আমাদের সাহায্য করলেন। আয়েশা ও রোজা বৃদ্ধ মহিলাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়।